শেষ কবে এত ভিড় হয়েছে মনে করতে পারছেন না অনেকেই। স্বাভাবিক, কারণ আজ বুদ্ধ বিদায়ের দিন। শেষবারের মতো আলিমুদ্দিন স্ট্রিটে বুদ্ধদেব ভট্টাচার্য, আর সেজন্যই এত ভিড়, এত মানুষ। জেলা থেকে প্রান্তিক পাড়ের মানুষ তারাও চলে এসেছেন বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষবার দেখতে, শ্রদ্ধা জানাতে। শেষবার আজ আলিমুদ্দিনে বুদ্ধদেব ভট্টাচার্য। আজ তার সেই প্রিয় চেয়ারে বসতে পারবেন না তিনি, কিন্তু তার মরদেহ শায়িত থাকবে এখানে বেশ কিছুক্ষণ, কারণ অনেক দূর থেকে অনেক মানুষ আসছেন শ্রদ্ধা জানাতে। নেতারাও রয়েছেন, আমরা দেখছি। ইতিমধ্যেই প্রেস ওয়ার থেকে বার করে প্রথমে বিধানসভায় রাখা হয় এবং বিধানসভা থেকে তারপর আলিমুদ্দিনে পৌঁছে গিয়েছে দেহ, আর নেতারা রয়েছেন সেখানে। আমরা দেখেছি সেখানে নীলোৎপল বসু এবং বিভিন্ন নেতারা সেখানে রয়েছেন। আমার সহকর্মী অর্ণব এখান থেকে আমার সঙ্গে সরাসরি রয়েছেন। অর্ণব, আলিমুদ্দিনের যে ছবি আমরা এখন দেখছি, সত্যি কথা বলতে কি মানুষের সঙ্গে কথা বলে সত্যি কেউ মনে করতে পারছেন না আলিমুদ্দিনে এত ভিড়, এত মানুষ শেষ কবে দেখা গিয়েছে। আজ তাদের প্রিয় নেতাকে দেখতে অনেক দূর থেকে মানুষ এসেছেন। হ্যাঁ, নেতারা রয়েছেন ঠিকই, তুমি কি দেখতে পাচ্ছ ওখান থেকে? অন্যদের সঙ্গে কথা বলবো, তবে তার আগে দেখুন সরাসরি সেই ছবি দেখছেন আলিমুদ্দিন, যে আলিমুদ্দিনে বুদ্ধদেব ভট্টাচার্য ঢুকতেন তার সেই গাড়িতে, অ্যাম্বাসেডার, সাদা অ্যাম্বাসেডারে। আজ তার মরদেহ শকটবাহী গাড়িতে, সববাহী শকটে আজ তার দেহ ঢুকছে সেখানে। জল জল করছে লেখা বুদ্ধদেব ভট্টাচার্য লাল সালাম। সকাল থেকে প্রচুর মানুষ আজ আলিমুদ্দিনে চলে এসেছিলেন, কারণ আলিমুদ্দিন স্ট্রিটে কমরেড, তাদের প্রিয় কমরেডকে তারা রেড স্যালুট জানাতে তৈরি। কারো হাতে ছবি, কারো হাতে মালা, লাল নিশান, কারো হাতে। শয়ে শয়ে মানুষ জেলা থেকে এসেছেন তাদের প্রিয় নেতাকে, মুজাফফর আহমেদ ভবনে প্রিয় নেতাকে দেখবেন তারা। সৃজন থেকে শুরু করে পার্টি কর্মীরা যারা রয়েছেন সবাইকে দেখা যাচ্ছে সেখানে, তারা তদারকিতে ব্যস্ত, কারণ প্রচুর মানুষ এসেছেন আজ। কারা কারা রয়েছেন ওখানে, কোথায়, সেই সামনে আলিমুদ্দিন মুজাফফর আহমেদ ভবনের সামনের লন, সেখানেই দেহ রাখা হবে বলে এখনো পর্যন্ত ঠিক করা হয়েছে। অর্ণব আমার সঙ্গে রয়েছে। অর্ণব, কিছুক্ষণ আগে তোমার সঙ্গে কথা হচ্ছিল, আমি স্টুডিও থেকে বোঝার চেষ্টা করছি যে এই ভিড় আমরা শেষ কবে আলিমুদ্দিনে দেখেছি, অর্থাৎ বুদ্ধ আবেগ কত দূর থেকে মানুষকে টেনে এনেছে আজ এই আলিমুদ্দিনে। একেবারে দেখো, বারবার এটা বলা হয় যে সিপিএম এর আসন শূন্য হতে পারে, কিন্তু সিপিএম এর কর্মী সমর্থক, তাদেরকে পার্টি দরদি বলা হয় তাদের ভাষায়, দলের ভাষায়, সেই সংখ্যাটা কিন্তু কোনোদিনই কমেনি। এবং এই তুমি একেবারে যথার্থ কথা বললে, এই ভিড় কিন্তু দীর্ঘদিন আলিমুদ্দিন স্ট্রিটে দেখা যায়নি। এবং এই আলিমুদ্দিন স্ট্রিটে এই মুহূর্তে বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার দেহ, অর্থাৎ নিথর দেহ শেষবারের মতো তার প্রিয় পার্টি অফিস আলিমুদ্দিন স্ট্রিটে মুজাফফর আহমেদ ভবনে ঢুকছে, এবং সেখানেই অপেক্ষা করছেন এক সময় যাকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন প্রমোদ দাশগুপ্ত, সেই বিমান বসু রয়েছেন, তার পাশে রয়েছেন প্রকাশ, তারা একই সঙ্গে বৃন্দা কারাত সহ কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব প্রত্যেকে রয়েছেন। এবং এই মুহূর্তে বুদ্ধ যারা মীরা ভট্টাচার্য, তিনি আলিমুদ্দিন থেকে এলেন এবং
এই মুহূর্তে তার দেহ অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ সেটা সাইতে থাকবে প্রায় 3:15 পর্যন্ত তারই প্রক্রিয়া চলছে এবং সেই দেহ সফর থেকে নামানোর যে কাজ সেটা শুরু হয়েছে এবং একেবারে যেখানে স্নান করা হয়েছে, যেখানে বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ রাখা হবে, সেখানেই অপেক্ষা করছেন বিমান বসু, প্রকাশ তারাত, মানিক সরকারের মতো নেতৃত্ব এবং অগণিত পার্টি দরদি এবং একই সঙ্গে অনেক সাধারণ মানুষও এসছেন। বিজেপি নেতা যেমন এসছেন, আমরা কিরণময় নন্দকে দেখলাম এবং অনেকের চোখে আমরা জল দেখতে পাচ্ছি। আসলে বুদ্ধদেব ভট্টাচার্য নেতা নন, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং এই মুহূর্তে দেখো লাল ছিলাম এই স্লোগানের নিকট দেহ বুদ্ধদেব ভট্টাচার্য সেটাকে জায়গা স্থান করা সেখানে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে। একটু সমস্যা হচ্ছে নেটওয়ার্কে, পরবর্তীতে তোমার সঙ্গে কথা বলবো। এই সেই জায়গা দীর্ঘদিন যেখানে একের পর এক বৈঠক, যেসব বৈঠকে তাকে ছাড়া কোনোভাবেই চলতো না, তার কারণ সিদ্ধান্ত নিতে হবে, তার মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সে সময়। অসুস্থ হয়ে যাওয়ার পর তারপরে আর যাননি কখনো, কিন্তু তার আগেও নিবিড় সম্পর্ক ছিল এই আলিমুদ্দিন স্ট্রিটের মুজাফফর আহমেদ ভবনের সঙ্গে তার। সেখানে শেষবারের জন্য তার নিথর দেহ নিয়ে আসা হলো, রাখা হবে সামনের লনে। ইরন রয়েছেন আমার সঙ্গে, আর এক প্রতিনিধি। ইরন, আমরা দেখছি যে যেমন জেলা থেকে প্রচুর মানুষ এসেছেন, দিল্লি থেকে নেতারাও এসেছেন। কারা রয়েছেন? নীলোত্পল বসু তাকে দেখতে পাচ্ছি, আর কারা রয়েছেন? দেখো, ঘড়ির কাটা বেলা 12:03 মরদেহ শেষবারের জন্য প্রবেশ করলো আলিমুদ্দিন অফিসে। 2016 সালে বিধানসভা ভোটের আগে তিনি এসেছিলেন সশরীরে, তারপর থেকে শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারতেন না। গতকাল সকালে যখন তিনি মারা যান, তারপর যখন মানুষের মধ্যে খবর পৌঁছে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া আমজনতা প্রত্যেকে বারবার বুদ্ধদেব ভট্টাচার্যের তার জমানা, তার মুখ্যমন্ত্রী মেয়া দিয়ে কথা বলতেন, বলেছেন তার আগে যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি যখন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ছিলেন, সমস্ত বিষয়। প্রচুর সাধারণ মানুষ এসছেন, যেটা দেখতে পাচ্ছি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন। তারা শৃঙ্খলাবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে আছেন এবং তারা চাইছেন শেষবারের জন্য তাদের তাদেরকে একবার দেখতে এবং তার মরদেহে মাল্যদান করতে। সবাই যে দলের কর্মী আছেন সেরকম কিন্তু অনেক সাধারণ মানুষও আছেন, তাদেরকে আমরা দেখেছি এসে একবার প্রিয় নেতা বা প্রিয় উত্তরদা অনেকেই অনেকভাবে নাম সম্বোধন করছেন, তারা রয়েছেন। আমি অনেক রাস্তায় কিন্তু দেখতে পাচ্ছি একজন মহিলা বুদ্ধবাবু ছবি নিয়ে দাঁড়িয়ে আছেন এবং হাউ হাউ করে কাটছেন। তার মরদেহ প্রবেশ করছে তখন হাউ হাউ করে তিনি কাটছেন। সে বলছেন তার কাজ আমরা সম্পূর্ণ করবো। অর্থাৎ কোথাও গিয়ে পার্টির যেমন বক্তব্য রয়েছে, পাশাপাশি আমজনতা তারাও একবার দেখতে এসছেন এবং যখন তার মরদেহ নিয়ে আসা হয় সে কিন্তু সাধারণ মানুষ যে লাইন করেছিল তারা অনেকেই কিন্তু সেই জায়গা থেকে রীতিমতো ছাপিয়ে পড়ার চেষ্টা করেন একবার দেখার জন্য, এবং যে লাইন সাধারণ মানুষের লাইন, শ্রদ্ধা জানানোর জন্য যে লাইন, সেটা ইতিমধ্যে আলিমুল স্ট্রিটের যে রাস্তা আমরা যারা সবাই জানি, সেটা দেশের মেন রোডে পেট্রোল পাম্প রয়েছে, সেই রোড পর্যন্ত কিন্তু রাস্তা ক্রস করে চলে গেছে এবং এই লাইন আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হবে, কারণ সময় আরো যখন তার মরদেহ এখানে রাখা থাকবে, বেলা 3:15 পর্যন্ত তার মরদেহ এখানে রাখা থাকবে। তার পরবর্তী সময় দীনেশ মজুমদার ভবন যে অফিস, সেখানে নিয়ে যাওয়া হয় এবং তারপর নীলরতন সরকার মেডিকেল কলেজে তার মরদেহ শেষ যাত্রায় নিয়ে যাওয়া হবে। তার আগে পর্যন্ত সাধারণ মানুষ যারা শ্রদ্ধা জানাতে পারবেন, যারা তাদের প্রিয় নেতাকে একবার দেখতে পারবে এবং যারা এসছে তাদের মধ্যে কিন্তু বিভিন্ন বয়সের অতগুলো মানুষ রয়েছে, এরকম অনেকেই রয়েছে যে মুখ্যমন্ত্রী হিসেবে দেখেন। ইরন স্পষ্ট হচ্ছে না তোমার কথা। ইরন, পরবর্তীতে কথা বলবো পরবর্তীতে তোমার সঙ্গে। বুদ্ধদেব ভট্টাচার্য একজন সংস্কৃতি মনস্ক পার্টি কর্মী হিসেবে যাকে আলিমুদ্দিন বারবার মনে করে রেখেছেন, নিজের প্রিয় লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের হঠাৎ হারিয়ে যাওয়া কোনো চরিত্রের মতোই চলে গেলেন সেই বুদ্ধদেব ভট্টাচার্য। আর তাকে শেষবার অন্তত দেখে কমরেডকে শেষ স্যালুট জানানোর জন্য ভিড়, এত মানুষ তারা এসেছেন। সান্নিক রয়েছেন অপর প্রতিনিধি। সান্নিক, তুমি যেখানে রয়েছো সেখান থেকে কি দেখতে পাচ্ছ? সকাল থেকে ভিড়, আমরা ভিড়ের ছবি দেখছি, অন্তত আমি স্টুডিও থেকে দেখতে পাচ্ছি। আর কি দেখতে পাচ্ছ তুমি ওখান থেকে? সময় না, সম্ভব নয় সান্নিকের সঙ্গে কথা বলা, তার কারণ এখানে এত মানুষ, নেটওয়ার্কের কিছু সমস্যা হচ্ছে হয়তো। তবে সুশৃঙ্খলভাবে মানুষ অপেক্ষা করে রয়েছেন তাদের
প্রিয় কমরেডকে শেষবার দেখবেন। শানিক রয়েছে আমার সঙ্গে, শানিকের সঙ্গে কথা বলবো। শানিক শুনতে পাচ্ছ আমার কথা? না, শানিক শুনতে পাচ্ছে না সম্ভবত। দিন ধরে পার্টির ভবিষ্যৎ, নেতৃত্ব, এই সব কিছু নিয়ে নিবিড় আলোচনা হয়েছে এখানে। যার শুরুটা হয়েছিল প্রমোদ দাশগুপ্তর হাত ধরে, আজ সেই লিগাসি নিয়ে, সেই ঐতিহ্য নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য গুরুত্বপূর্ণ, সারা পৃথিবীর গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা আসছে এবং পার্টির স্ট্যান্ড কী হবে সেই সব নিয়ে এখন আলোচনা হতো। তখন বুদ্ধদেব ভট্টাচার্য এখানে তার প্রিয় চেয়ারটিতে বসতেন। আজ এই আলিমুদ্দিন স্ট্রিটের মুজাফফর আহমেদ ভবনের লন, সেই লনে তার দেহ শায়িত রয়েছেন এবং মানুষ চাইছেন তাদের চেনা কমরেড, পুরনো প্রিয় কমরেডকে শেষবার একবার দেখতে। শানিক আমার সঙ্গে রয়েছেন। শানিক, একটু যোগাযোগের সমস্যা হচ্ছিল, একটু তোমার থেকে জেনে নিই যে তুমি ওখান থেকে কি দেখতে পাচ্ছ, কারা রয়েছেন, কি হচ্ছে ওখানে? এই বাড়ি অর্থাৎ মুজফফর আহমেদ ভবন, এই ভবনকে কেন্দ্র করেই একসময় বঙ্গ রাজনীতি আবর্তিত হতো। সেই ভবনেই শেষবারের জন্য তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহকে নিয়ে আসা হয়েছে এবং সেখানে শেষ শ্রদ্ধা জানানোর জন্য শুধুমাত্র সিপিআইএম বা বাম দলগুলির যারা কর্মী সমর্থক তারা এসেছেন বললে ভুল হবে। রাজ্যের অগণিত মানুষ, সাধারণ মানুষ, তারাও এসেছেন আজকে শেষ শ্রদ্ধা জানাবার জন্য বুদ্ধদেব ভট্টাচার্যকে। অবশ্যই বাম দলের যারা সমর্থকরা রয়েছেন তাদের ভিড় তো সব থেকে বেশি চোখে পড়ছেই, পাশাপাশি যে সাধারণ মানুষ মিলিয়ে যে লম্বা যে লাইন পড়েছে গোটা মুজফফর আহমেদ ভবনের সামনে থেকে একেবারে আলিমুদ্দিন স্ট্রিট এর রাস্তায় এজেসি বোস রোডকে কানেক্ট করে একেবারে সেই মোড় পর্যন্ত লম্বা লাইন কিন্তু চলে গিয়েছে। মানুষ অপেক্ষা করছেন, প্রত্যেকের মনেই আশঙ্কা আছে। একটু সঙ্গে থাকো। কেঁদে ফেললেন, মানে নেতা হিসেবে, কর্মী হিসেবে কি বলবেন এই মুহূর্তটা? মানে বলার হয়তো ভাষা নেই, তাও আমি আমার এই জীবনে এত ভালো মানুষ, জেনারেশন, আমাদের পরের জেনারেশনের জন্য ভাবার মানুষ যিনি ছিলেন, আমাদের যিনি স্বপ্ন দেখিয়েছিলেন আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ যাতে সুরক্ষিত হয় সেই চিন্তা ভাবনা উনি করেছিলেন। সেই জায়গা থেকে আমরা অনেক অনেক দূরে পিছিয়ে গেলাম। আমাদের আর উঠে দাঁড়াবার ক্ষমতা হয়তো। কোথা থেকে এসেছেন, কখন বেরিয়েছিলেন? আমি বাগদান থেকে এসেছি। বাগদান থেকে? হ্যাঁ, আমরা 8টায় বেরিয়েছি শেষবার দেখার জন্য। শেষবার দেখার জন্য। আমার সাথে দেখা হয়েছে আগে অনেকবার, কিন্তু এক্ষুনি আমরা চাইনি উনি চলে যান। আমাদের আমরা শানিকের সঙ্গে কথা বলছিলাম, এভাবেই মানুষ তাদের আবেগ আর ধরে রাখতে পারছেন না। যারা সিপিআইএম ভালোবাসেন, যাদের কাছে শেষ নেতা হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্যকে তারা বারবার মনে করতে চান জননেতা হিসেবে, সেই প্রিয় কমরেডকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন। শানিক, তুমি বলছিলে অতনু সেই লম্বা লাইন আর এত মানুষের ভিড়, তাদের কার্যত সামলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে যারা এখানে ভলেন্টিয়াররা রয়েছেন, যারা কর্তব্যরত পুলিশ আধিকারিকরা রয়েছেন, তাদের প্রত্যেককেই। এত মানুষ, প্রত্যেকে, যেটা বলছিলাম, প্রত্যেকে একটা আশঙ্কায় রয়েছেন তারা একবার শেষ দেখা দেখতে পাবেন তো, এত ভিড় ঠেলে তাদের প্রিয় নেতাকে একবার শেষ দেখা দেখতে পাবেন তো, এই আশঙ্কা কিন্তু প্রত্যেকের মনেই রয়েছে। যদিও 3 ঘন্টার উপর বেশি সময়, 3 ঘন্টা 15 মিনিট এখানে তাদের প্রিয় নেতা বুদ্ধদেব ভট্টাচার্য, তার মরদেহ এখানে শায়িত থাকবে, তার মধ্যে কিন্তু তারা প্রত্যেকেই শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবেন এমনটাই আশ্বাস দেওয়া হচ্ছে দলের তরফে। যদিও এখনো পর্যন্ত যারা পলিট ব্যুরো সদস্য রয়েছে সিপিআইএম এর, তারা এখন সবে এই মুহূর্তে তারা প্রত্যেকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর মরদেহে, এবং তারপরে একে একে সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা দলীয় কর্মীরা রয়েছেন, তারা প্রত্যেকে কিন্তু শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবেন।
যেমনটা বলছিলাম, এই ভবনটা অর্থাৎ এই মুজফফর আহমেদ ভবন, এই ভবনে এক রাজনীতি জীবনের একটা বড় অংশ কাটিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। তোমার মনে থাকবে 2011 সালে যখন রাজভবনে গিয়ে তিনি তার পদত্যাগ করলেন, তারপরেও কিন্তু তিনি সরাসরি সেখান থেকে চলে এসেছিলেন এই মুজফফর আহমেদ ভবনেও, এবং মুখ্যমন্ত্রিত্ব না থাকার সময়ও অনেকবার তিনি এখানে এসেছেন। দলের কর্মী সমর্থকদের তিনি উৎসাহ জুগিয়েছেন, নতুন করে লড়াই করার হয়তো উৎসাহ তিনি জুগিয়েছেন, কিন্তু সেই উৎসাহ যোগানোর মানুষটাই হয়তো আর রইল না। সেই আবেগে কিন্তু কোথাও একটা ব্যথিত করছে এখানকার যারা দলীয় কর্মী সমর্থক রয়েছে সিপিআইএম এর, যারা বিভিন্ন সাধারণ মানুষ যারা দূর দূরান্ত থেকে তাদের পুরনো প্রাক্তন মুখ্যমন্ত্রীকে যারা দেখতে এসেছেন, তাদের প্রত্যেককেই এই মুহূর্তে লম্বা একটা লাইন রয়েছে এখনো পর্যন্ত আলিমুদ্দিন স্ট্রিট ধরে। গোটা আলিমুদ্দিন স্ট্রিটই একেবারে ভিড়ে ঠিক করছে বলা যেতে পারে। প্রচুর মানুষ তারা লাইন দিয়ে অপেক্ষা করছেন, যখন তারা সুযোগ পাবেন তারা একে একে কিন্তু ভেতরে প্রবেশ করবেন, এবং প্রত্যেকের হাতেই ফুল, লাল রঙের ফুল অনেকেই নিয়ে এসেছেন। তারা প্রত্যেকে গিয়ে কিন্তু শেষ শ্রদ্ধা জ্ঞাপন করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর নশ্বর দেহে। বাইরের ছবিটা একবার দেখি, আমার সহকর্মীরা রয়েছেন, বাইরের ছবি একবার দেখাবো তাহলে, যেখান থেকে অন্তত আঁচ করা যেতে পারে যে মুজফফর আহমেদ ভবন কি অবস্থা ভিতরে। এক সময় অনেকগুলো বছর কাটিয়েছি, চলে যাওয়াটা স্বাভাবিক প্রতিবেশী বলে নয়, একজন ভালো ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যু একটা যে কোনো রাজনৈতিক দলের পক্ষে শূন্যতা তৈরি করে, রাজ্য রাজনীতিতে শূন্যতা তৈরি করে। ওনার ক্ষেত্রে সে একই জিনিস প্রযোজ্য বলে আমি মনে করি। ওনার সঙ্গে আমার যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল প্রতিবেশী হিসাবে। তার মৃত্যুতে সত্যি আমি গভীর শোকাহত। একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে স্মৃতি অনেক রয়েছে, তাও স্মৃতি এই মুহূর্তে বলা সম্ভব নয়, অসংখ্য স্মৃতি ঘিরে আছে। আমরা দেখলাম যখন সাধারণ মানুষ যখন দাঁড়িয়ে রয়েছে, এবং পাশাপাশি বাবুল সুপ্রিয় তিনিও এসছেন। বাবুল সুপ্রিয়র কাছে আমরা যাব। বাবুল সুপ্রিয় এসছেন, বাবুল সুপ্রিয় তিনিও রয়েছেন। আমরা দেখছি সাধারণ মানুষ যখন রয়েছেন তখন কিন্তু রয়েছেন বিভিন্ন নেতা, মন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক দলে, তারাও আসছে, সেটা উপেক্ষা করেই তারা। এইখানেই বোধহয় বুদ্ধদেব ভট্টাচার্য জিতে গিয়েছেন। ভিন্ন রাজনৈতিক মত হতে পারে, মতাদর্শ আলাদা হতে পারে, কিন্তু তার রাজনৈতিক প্রজ্ঞাকে, তার রাজনৈতিক চরিত্রকে অস্বীকার করার জায়গা নেই। শ্রদ্ধা করা ছাড়া, সমীহ করা ছাড়া আর কোনো উপায়ও নেই। আর তাই দেখা গেল প্রদীপ ভট্টাচার্য এবং তার সঙ্গে অন্যান্য প্রদেশ কংগ্রেস নেতারা, তারাও এসেছেন সবাই। তৃণমূল, বিজেপি, কংগ্রেস, যে রাজনৈতিক দলেরই নেতা বা সমর্থক কোন দেখানো, বুদ্ধদেব ভট্টাচার্যকে হয়তো অস্বীকার করা যাবে না। আর এখানেই রাজনীতিবিদ ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য জিতে গিয়েছেন। এই মুজফফর আহমেদ ভবন আর একটা পরিকল্পনা, যেখানে বসে দিনের পর দিন, সন্ধ্যের পর সন্ধ্যে কেটেছে, যেখানে 2011 পরে আস্তে আস্তে এখানে আসা ছেড়েই দিলেন। অভিমান, মানুষ ভুল বুঝেছে সেই অভিমান। দীর্ঘ রোগের পর মানুষ প্রয়াত হয়েছেন। ওনার প্রাণে রাজ্যে বামপন্থী গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ আন্দোলনে বিরাট শূন্যতা তৈরি হবে। যে কথা বলছিলাম আপনাদের, এই মুজফফর আহমেদ ভবনে অনেকগুলো বছর, অনেক পরিকল্পনা, অনেক দিক নির্দেশ দিয়ে কাটিয়েছেন তিনি। 2011 পরে কোথাও একটা অভিমান কাজ করেছিল, মানুষ ভুল বুঝেছেন, মানুষ ভোট দেননি। সেই অভিমান থেকে পার্টি থেকেও ধীরে ধীরে সরে দাঁড়ালেন। প্রথমে পলিট ব্যুরো এবং কেন্দ্রীয় কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন, এবং যদিও দলের চাপে কিছুদিন রাজ্য সম্পাদক মন্ডলীতে থেকেছিলেন, কিন্তু তারপর আস্তে আস্তে সেখান থেকেও সরে দাঁড়িয়েছিলেন। মুজফফর আহমেদ ভবনে আর আসেননি একটা সময়ের পর। পারাদীপ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। পারাদীপ, একটা সময়ের পরে এই মুজফফর আহমেদ ভবনে বুদ্ধবাবু আর আসেননি, বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু আজ বুদ্ধদেব ভট্টাচার্যের এই শায়িত দেহ, যা দেখে মনে হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে আলিমুদ্দিন স্ট্রিটের বা মুজফফর আহমেদ ভবনের এই আত্মিক যোগ অস্বীকার করার কোনো জায়গা নেই।
একদম অতুলনীয়। তুমি যেটা বলছো একদমই সঠিক বলছো, কারণ 1966 সালে প্রাথমিক সদস্য ছিলেন পার্টি এবং 1968 সালে ডিওয়াইএফ এর সাধারণ সম্পাদক হন বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু আলিমুদ্দিনের মুজাফফর আহমেদ ভবন তার প্রথম দিন থেকে 1981 সালে যখন এই মুজাফফর আহমেদ ভবন তৈরি হয় তখন থেকে তার সঙ্গে একটা আর্থিক যোগাযোগ এই মুজাফফর আহমেদ ভবনের। মুখ্যমন্ত্রীর মেয়াদ তো বটেই 2000 থেকে 2011, অর্থাৎ 11 বছর যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী পদে আসীন ছিলেন, সেই সময়টাতেও প্রশাসনিক কাজে মহাকরণে যাওয়ার আগে পামেদিনের বাড়ি থেকে বেরিয়ে তিনি প্রথমেই আসতেন এই আলিমুদ্দিনের মুজাফফর আহমেদ ভবনে এবং এখানে পার্টির কাজ সেরে, এখানে যারা পার্টির নেতৃত্ব আছে তাদের সঙ্গে আলাপচারিতা সেরে কাজকর্ম সেরে তবেই তিনি এখান থেকে মহাকরণে যেতেন। আবার মহাকরণে প্রশাসনিক কাজকর্ম নিয়ে একটু সঙ্গে থাকো প্লিজ। এই ক্ষতিটা অপূরণীয়, মানে এটা আমাদের জেনারেশন শুধু না, আমাদের যারা পরের জেনারেশন তারাও এখন বুঝতে পারছে। এবং যারা আমরা তো গল্প শুনে বড় হয়েছি, আমরা তো ওনাকে সেভাবে সামনে থেকে দেখিনি। অতুলনীয় একটা মানুষ, তাকে কারোর সাথে এরম মানুষ আর আসবে না। সব থেকে বড় কথা যে এমন মানুষ হয়তো আর ভবিষ্যতে পাওয়া যাবে না। প্রচন্ডই দুঃখের ব্যাপার। কিন্তু ওনার মানে স্বাভাবিক, মানে এই দেখবেন শৃঙ্খলাও খুব একটা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা এখানে নেই, কারণ মানুষটাই এমন ছিলেন, তাকে দেখার জন্য সবাই সময় নিয়ে ওয়েট করতে রাজি আছে। এটাই আর কি। আমার নাম রৌনক ব্যানার্জি। ও এরকম নাম? আমার নাম স্নেহা দেব। মা এসছেন সঙ্গে, মেয়েকে নিয়ে এসছেন, হয়তো পড়াশোনা ছিল, হয়তো ব্যস্ততা ছিল, কিন্তু সেগুলো সব বন্ধ করে আজ ছুটে আসা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, বাম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য, মানে কার টানে আসা? মানুষটার টানে। একটা সৎ মানুষের জন্য যে আমাদের শিল্প কি করে সৃষ্টি করতে হয়, তার আমাদের পরবর্তী জেনারেশন। আমার মেয়ে আজকে এখানে, আমার ছেলে চণ্ডীগড়ে গেছে পড়াশোনার জন্য, সে আমাকে বলেছে মা আমি নেই। ও 4-5 দিন হয়েছে চণ্ডীগড়ে গেছে, ওখানে কাঁদতে বলছে মা আমি নেই, তুমি বনুকে নিয়ে যাও, তোমরা কলকাতায় আছো আজকে। আমরা কর্মসূত্রে হলদিয়াতে থাকি, কিন্তু আমি যেহেতু আছি, আমরা হচ্ছে ঝড় বৃষ্টি যাই আজকে হয় এই লোকটার জন্য যাব। এত একটা সৎ মানুষ, মানে ওনার যে সাদা একটা জামা পরা তাতে কোনোদিন কালি লাগেনি এবং শেষ পর্যন্ত এমনকি বিরোধীরাও বলতে পারেনি যে ওনার সম্বন্ধে কোনো একটা কটু কথা। কিন্তু আমরা এটা নিয়েই শান্তি যে আমাদের মধ্যে উনি আছেন, উনি বেঁচে থাকবেন আমাদের মধ্যে, ওনাকে আমরা বাঁচিয়ে রাখবো, এটাই আমার কথা। একদমই। আরো কিছু মানুষ রয়েছেন, বিভিন্ন বয়সের মানুষ রয়েছেন। আমি বলছিলাম ওনার সঙ্গে সম্ভবত ব্যক্তিগত পরিচয় ছিল, আমি যাব ওনার এই মানুষগুলোর কাছে। আপনাদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ ছিল? হ্যাঁ, ব্যক্তিগত। আমি এবি স্কুলে দীর্ঘ 35 বছর চাকরি করেছি। আমার শৈলেন সরকারি স্কুল পাশেই, এবং আমার সহকর্মী বন্ধু ওর সাথেই পড়তো একসাথে। আমি অবশ্য শৈলেন সরকারে পড়িনি, কিন্তু শৈলেন সরকারের হেডমাস্টার মশাই থেকে আরম্ভ করে সবাইকেই চিনতাম, জানতাম। এবং আমার যে বন্ধু সে ওই ক্লাস 11-এ ওর সাথেই হায়ার সেকেন্ডারি একসাথেই পরীক্ষা দিয়েছে, পাস করেছে, এবং ওই এলাকাতেই ছিলেন। তারপরে উনি ডিআইএফের সেক্রেটারি, খুবই আন্তরিক, খুবই ব্যবহার খুব ভালো। এবং ওই একবার কাশীপুর থেকে জিতেছিলেন, প্রথম জিতে তিনি হয়েছিলেন। আবার আমাদের এলাকা থেকে একবার হেরে গিয়েছিলেন। একবার উনি ওই আমাদের সমবাজারে ওই অঞ্চল থেকে সেবারে একবার হেরে গেছিলেন, তারপরে আবার এসেছিলেন। তাও স্বাভাবিকভাবেই যে আদর্শ একজন কমিউনিস্টের থাকা দরকার, যে কথা উনি বারবার নিজেকে বলেছেন যে শিক্ষকদের কি হওয়া উচিত, একজন কমিউনিস্টদের কি সাধারণ মানুষের উন্নতি সাধন, কমন সাধারণ সত্যিকারের যে কথা উনি বলতেন, তার জীবন দিয়ে তিনি তা দেখিয়েছেন যে কিভাবে সাধারণভাবে থাকতে থেকে এক তরকারি ভাত খেয়ে কিরকমভাবে তার জীবন। আপনার হাতেও মনে একটা পোস্টার রয়েছে। তার পেছনে কারণ তা আজকে আলোচনা করার কথা নয়, কিন্তু এটা শুধু একটা মানুষকে লোকসান নয়, এটা সামগ্রিকভাবে মানব জাতির লোকসান হলো যে এই ধরনের একজন পথপ্রদর্শক আজ আমাদের থেকে তার নশ্বর দেহ
নিয়ে অবস্থান করছেন না। তবে এটা ঘটনা, উনি যে রাস্তা দেখিয়েছেন, যে মতাদর্শগত অবস্থানের ওপর উনি আমাদের রাস্তা দেখিয়েছেন, তা চিরকালীন। তা ওনার বেঁচে থাকা, নিঃশ্বাস নেওয়া বা না নেওয়ার উপর নির্ভর করে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমার নাম প্রেমাংশু গুপ্ত। পার্টির পলিট ব্যুরোর প্রাক্তন সদস্য। সবাই যে কর্মী তা কিন্তু নন, প্রচুর সমর্থক তারা এসেছেন। সিপিআইএম সমর্থক, বাম সমর্থক, বাম মনস্ক যারা তারা এসেছেন একজন কিংবদন্তিকে শেষ দেখা দেখতে। অন্তত তাদের কাছে কিংবদন্তি তো বটেই। তারা যারা উপস্থিত হতে পারেননি তাদের মনে আর মাথায় রয়েছে এই পশ্চিমবঙ্গের শিল্প হবে, চাকরি হবে, হবেই। শিল্পের কারখানা দিয়ে ধোঁয়া বেরোনো, শ্রমিকের ভেতরে ঢোকা আর বেকারদের সংখ্যা কমানো, ততদিন পর্যন্ত এই লড়াই চলবে। আপনাদের মতন তরুণ প্রজন্ম নিশ্চিতভাবে অভিভাবকহীন, কিন্তু অভিভাবকের স্বপ্নকে সত্যি করার পরিকল্পনা আর সাহস থেকে আমরা অভাব বোধ করছি না, সেটা আপনি আমাদের মধ্যে। সৌজন্যের একটা সাক্ষাৎ দেখলাম আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, এটা আপনারা কিভাবে ব্যক্ত করছেন? রাজনীতিতে সৌজন্যতা খুব প্রয়োজন। বামপন্থীরা চিরকাল এই সৌজন্যতার রাজনীতিকে বাস্তবের মাটিতে সেখানে হাতে কলমে করে দেখে। আমরা আলেমদের সেট সরাসরি এখানেই রাখা হবে আরো কিছুক্ষণ। দেহ মুজাফফর আহমেদ ভবন বাইরে অনুগামীরা আসছেন, একে একে অনুরাগীরা আসছেন এবং শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। জাগো